রিসেন্টলি আপনি কি আপনার ভোটার কার্ডটি অর্ডার অথবা সংশোধন করিয়েছেন অনলাইনে, কিন্তু এখনও ডিজিটাল পিভিসি ভোটার কার্ডটি হাতে পাননি? যদি এমনই হয় তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় অনলাইনে নতুন ভোটার কার্ডের সংশোধন অথবা ডিজিটাল ভোটার কার্ড পাওয়ার জন্য আবেদন করে থাকি, এবং অনেক সময় আবেদনটি অ্যাপ্রুভড হলেও মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজিটাল পিভিসি ভোটার কার্ডটি হাতে পাই না, ফলে আমরা বারবার আবেদন করতে থাকি। তবে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডটি সংশোধন না করেই ডিজিটাল পিভিসি কার্ড পাওয়ার জন্য আবেদন করবেন, এবং আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার পর সেটি প্রিন্টেড হয়েছে কি না কীভাবে চেক করবেন, এবং যদি প্রিন্টেড হয়েও যায় সেটি বর্তমানে কোথায় আছে কিভাবে ট্র্যাক করবেন, তার সম্পূর্ণটা দেখাবো এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তো বন্ধুরা, এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজারের সার্চ বারে এসে সিম্পলি যেটা করতে হবে, এখানে টাইপ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করার পর বন্ধুরা দেখবেন একদম দ্বিতীয় নম্বরে একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে শো হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার সার্ভিস পোর্টাল। সিম্পলি আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে চলে এসছে। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, একদম টপে ডান দিকে কর্নারে দেখবেন এখানে দুটো অপশান থাকবে, একটা সাইন ইন এবং সাইন আপ। তো আমরা আগে থেকে এখানে সাইন ইন করে নিয়েছি, অর্থাৎ লগ ইন করে নিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের লগ ইন করতে হবে না। তো আপনারা চাইলে আপনারা প্রথমে সাইন আপ করে নিয়ে আপনাদের সেই সাইন আপ ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো লগ ইন করার পর বন্ধুরা দেখবেন এখানে অনেকগুলো ট্যাব আছে। এখানে একদম বাম দিকে দেখবেন এখানে ফর্মস আছে, ডান দিকে দেখবেন সার্ভিসেস আছে। আপনাদের যেটা করতে হবে, ফর্ম যে ট্যাবটা আছে সেই ট্যাবের তলায় অনেকগুলো অপশান আছে। তো আপনাদের যেটা করতে হবে, সিম্পলি ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখবেন একটা পপ আপ কিন্তু এখানে খুলে যাবে। একটা পপ আপ এখানে দেখাবে অ্যাপ্লিকেশন ফর সেলফ অর আদার ইলেক্টর। আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেটা কি আপনার নিজের জন্য নাকি অন্যের জন্য, তো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমি অন্য কারোর জন্য অ্যাপ্লিকেশনটা করছি, তো এখানে আদার ইলেক্টর সিলেক্ট করব। করার পর বন্ধুরা এখানে এপিক নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশনটা করছি তার এপিক নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা সিম্পলি এখানে এপিক নম্বরটি বসিয়ে দেবো, দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট মারার পর বন্ধুরা দেখবেন যে ইলেক্টরের এপিক নম্বরটি আমরা ইনসার্ট করেছিলাম তার তথ্য এখানে শো হচ্ছে। তো আপনাদের যেটা করতে হবে, সিম্পলি এখানে ওকে বাটনের ওপর প্রেস করতে হবে। তো ওকের ওপর ক্লিক করে দিলাম। করার পর বন্ধুরা দেখবেন এখানে অ্যাপ্লিক্যান্টের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার শো হবে, এবং তার ঠিক তলায় দেখবেন অ্যাপ্লিকেশন ফর, আপনি যে অ্যাপ্লিকেশনটি করছেন সেটা কী জন্য করছেন, কী কারণে করছেন সেটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তো এখানে অনেকগুলো অপশান আছে। প্রথমত যেটা আছে শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ বাসস্থানের পরিবর্তন। 2 নম্বর যেটা আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, অর্থাৎ বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকায় যদি কোনো আপনার ভুল থেকে থাকে, কোনো এন্ট্রি, কোনো তথ্যের যদি কারেকশনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি সিম্পলি 2 নম্বর অপশানে ক্লিক করবেন। না হলে ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ এপিক উইদাউট কারেকশন ছাড়াই যে আপনার যে এপিক কার্ডটা আছে তার পরিবর্তনের জন্য এই অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কারেকশন ছাড়াই, অর্থাৎ সংশোধন ছাড়াই ডিজিটাল ভোটার কার্ডের জন্য আবেদন করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দেব। বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন যে ওকে বাটনটি ছিল সেটা কিন্তু এনেবল হয়ে যাবে। তো আপনাদের যেটা করতে হবে, ওকে বাটনের উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই ওকে বাটনের উপর ক্লিক করলাম তখন কিন্তু অ্যাপ্লিক্যান্টের, অর্থাৎ এপিক হোল্ডারের যে স্টেট আছে, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো আপনাদের যেটা করতে হবে, সিম্পলি ডান দিকে নিচে এসে দেখবেন নেক্সট বলে একটা অপশান আছে, এই নেক্সট অপশানের ওপর ক্লিক করে দেবেন। বন্ধুরা নেক্সট অপশানের ওপর যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে অপশান বি ডিটেলস যেটা আছে, অ্যাপ্লিক্যান্টের যে ডিটেলস আছে, নেম এবং এপিক নম্বর সেটা কিন্তু শো হবে, এবং তার ঠিক তলায় দেখবেন আধার ডিটেলস এখানে জানতে চাওয়া হচ্ছে। তার নিচে দেখবেন মোবাইল নম্বর, ইমেল আইডি। যদিও বন্ধুরা এগুলো ম্যান্ডেটরি নয়, তো আপনি চাইলে এগুলো ফিল করতে পারেন অথবা স্কিপ করে চলে যেতে পারেন। দেখবেন এখানে নেক্সট বলে একটা অপশান আছে ডান দিকে,
নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন এখানে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান এই অপশানটাই চলে আসবে। তো এখানে আই রিকোয়েস্ট দ্যাট আমি অনুরোধ করছি যে এ রিপ্লেসমেন্ট অফ এপিক মে বি ইস্যুড টু মি, একটা এপিক কার্ড অর্থাৎ একটা ভোটার কার্ড আমাকে ইস্যু করা যেতে পারে, অ্যাজ যেহেতু মাই অরিজিনাল এপিক আমার অরিজিনাল আসল এপিক কার্ডটা ইজ লস্ট হারিয়ে গেছে, ডিস্ট্রয়েড নষ্ট হয়ে গিয়েছে, অর মিউটিলেটেড অথবা সেটা ছিঁড়ে গিয়েছে। তো এখানে তিনটে অপশান আছে। প্রথমত হারিয়ে গেছে। যদি আপনারা এই অপশানটা সিলেক্ট করেন, লস্ট অপশানটা সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু একটা যে হারিয়ে গেছে তার একটা পুলিশ রিপোর্ট অথবা এফআইআর কপি এখানে কিন্তু সাবমিট করতে হবে। যদি আপনারা ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ এখানে যদি বন্যা, কোনো আগুনের মতো কোনো দুর্ঘটনা অথবা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মতো নিয়ন্ত্রণহীন যেগুলোকে কন্ট্রোল করা যায় না সেরকম কোনো কারণে যদি আপনার এপিক কার্ডটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই অপশানটা সিলেক্ট করতে পারেন। এই অপশানটা সিলেক্ট করলে কিন্তু কোনো প্রুফ এখানে কিন্তু আপলোড করতে হবে না। তো তারপরে যেটা আছে মিউটিলেটেড, অর্থাৎ ছিঁড়ে গিয়েছে এরকম কোনো এপিক কার্ড যদি হয়ে থাকে তাহলে কিন্তু মিউটিলেটেড অপশানটা সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যদি আপনি মিউটিলেটেড অপশানটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু যে মিউটিলেটেড যে ওল্ড এপিক কার্ডটা আছে, মিউটিলেটেড যে ভোটার কার্ডটা আছে সেটা কিন্তু পরবর্তীতে সেটাকে আবার কিন্তু সাবমিট করতে হবে আপনাকে। যে নিয়ারেস্ট ভোটার অফিস আছে সেখানে কিন্তু আপনার সেই ভোটার কার্ডটা কিন্তু সাবমিট করতে হতে পারে। তো আপনারা সিম্পলি ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস এই অপশানটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা সিম্পলি যেটা করতে হবে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখবেন প্লেস অর্থাৎ ডিক্লারেশনে এসে এখানে প্লেসটাকে ফার্নিশ করতে হবে, অর্থাৎ যে প্লেসে যে জায়গায় আপনি রয়েছেন বর্তমানে এবং যেখান থেকে আপনি ফর্মটা অনলাইন অ্যাপ্লিকেশনটি করছেন সেই প্লেসের নামটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে এখানে ক্যাপচাটি সঠিকভাবে দেখে বসিয়ে দিতে হবে। বসানোর পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের ওপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা যে ফর্মটি আপনি ফিল আপ করলেন এতক্ষণ সেই ফর্মটি কিন্তু এখানে প্রিভিউর মধ্যে দেখাবে। তো আপনি সিম্পলি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এখানে একটা পপ আপ এখানে শো হচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আপনি কি নিশ্চিত এই ফর্মটি আপনি সাবমিট করতে চান? তো এখানে সিম্পলি ইয়েসের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখবেন আপনি যে ফর্মটি সাবমিট করলেন সেটা কিন্তু সফলভাবে সাবমিট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা রেফারেন্স নাম্বার সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাবে। তো এই রেফারেন্স নাম্বারটা আপনি কপি করে রাখবেন পরবর্তীতে স্ট্যাটাসটি চেক করার জন্য। তো বন্ধুরা আমরা আবার কিন্তু এখানে হোম বাটনে ক্লিক করে ফিরে যাব। হোম বাটনে ক্লিক করে হোমে ফিরে আসার পর আপনারা যেটা করবেন দেখবেন ডান দিকে সার্ভিস নামক একটা ট্যাব আছে, তার তলায় কিন্তু অনেকগুলো অপশান আছে। তো এর মধ্য থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানের উপর ক্লিক করতে হবে। করার পর বন্ধুরা এখান থেকে দেখবেন একটা নতুন একটা উইন্ডো এখানে খুলে যাবে। তো এর মধ্য থেকে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে স্টেট, আপনি যে স্টেটে থাকেন অ্যাপ্লিকেন্ট যে স্টেটের বাসিন্দা সেই স্টেটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে কিন্তু রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ যে রেফারেন্স নাম্বারটা সাবমিট করার পর জেনারেট হয়েছিল সেই রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখন আমরা সাবমিট করলাম তখন কিন্তু এখানে দেখাচ্ছে আজকে সাবমিট হয়ে গেছে। যখন ফর্মটি পরবর্তীতে বিএলও অ্যাপয়েন্টেড হবে, হওয়ার পর ফিল্ড ভেরিফাইড হয়ে যাবে এবং ফিল্ড ভেরিফাইড হয়ে যাওয়ার পর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু অ্যাপ্রুভের পাশে দেখিয়ে দেবে আপনার যে ভোটার কার্ডটি আছে সেটা প্রিন্টেড হয়েছে কিনা, এবং যদি সেটা প্রিন্টেড হয়েও যায় সেটা যদি বাই পোস্টে ডিসপ্যাচ করে দেওয়া হয় সেটা কিন্তু সেখানে দেখাবে এবং সেই সঙ্গে আপনার যে আর্টিকেল নম্বরটি সেটা কিন্তু সেখানে শো হবে। তো বন্ধুরা আমরা এক্সাম্পল স্বরূপ উদাহরণস্বরূপ আমরা দেখাবো, আমরা কিছুদিন আগে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম সেই রেফারেন্স নম্বরটা আমরা এখানে বসিয়ে সার্চ করে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশনটি গত কয়েক মাস আগে করেছিলাম, করার পর সেটা 6 নম্বর ফর্ম ছিল কিন্তু সেটা অ্যাপ্রুভও হয়ে গিয়েছিল এবং প্রিন্টেড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটা বাই পোস্টে কিন্তু অলরেডি ডিসপ্যাচ করে দেওয়া হয়েছে এবং একটা আর্টিকেল নাম্বার কিন্তু এখানে ইস্যু করে দেওয়া হয়েছে। আপনি যে অ্যাপ্লিকেশনটি করবেন সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সেটা কিন্তু প্রিন্টেড দেখাবে, এখানে একটা অপশান দেখাবে প্রিন্টেড এবং ডিসপ্যাচ করে দেওয়া হবে এবং সেই সঙ্গে আপনাদের যে আর্টিকেল নম্বরটি বাই পোস্টে যে আর্টিকেল নম্বরটি আছে ট্র্যাকিং নাম্বার সেটা কিন্তু এখানে শো হবে। তো বন্ধুরা আপনারা চাইলেই ক্লিক হিয়ার টু ট্র্যাক এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের যে ভোটার কার্ডটা ঠিক এখন কোন জায়গায় আছে সেটা কিন্তু এখানে ট্র্যাক করে দেখে নিতে পারবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে কনসাইন নাম্বারটা বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে কিন্তু ক্যাপচারটা দেখে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন, করলে কিন্তু আপনাদের যে ভোটার কার্ডটা
যে ভোটার কার্ডের জন্য আপনারা আবেদন করেছিলেন সেই ভোটার কার্ডটা অর্থাৎ ডিজিটাল পিভিসি ভোটার কার্ডটা ঠিক কোন জায়গায় আছে আপনারা সেটা কিন্তু ট্র্যাক করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে ডিজিটাল ভোটার কার্ডটা আছে সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনারা পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো এতক্ষণ সবাই সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আরও একটি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।